সো গাইস, আবারও চলে আসলাম আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটাও আমি আমার পিজি থেকে শুরু করছি। আজকের দিনটা হচ্ছে 23শে জানুয়ারি, আর 23শে জানুয়ারি আমাদের অফিস ছুটি থাকে। তো এরকম ছুটির দিনে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান হবে না, এটা কি কখনো হয়? তো আজকের প্ল্যান হলো আমরা প্রথমে যাব স্প্ল্যানেডের খালসা রেস্টুরেন্ট থেকে আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে আমরা ইন্ডিয়ান মিউজিয়াম এক্সপ্লোর করব। তো পুরোটা দেখতে হলে কিন্তু ভিডিওর শেষ অবধি জুড়ে থাকতে হবে। আর আমি এদিকে রেডি হয়ে গেছি, বন্ধুরা রয়েছে নিচে দাঁড়িয়ে, চলো যাওয়া যাক। এরপর বেরিয়েই টেকনোপলিস থেকে S12 বাস ধরে বন্ধুরা মিলে চলে আসলাম এসপ্ল্যানেড। তারপর গুগল ম্যাপ খুলে অলিগলি ঘুরে পৌঁছে গেলাম খালসা রেস্টুরেন্টে, যেটি অবস্থিত ছিল গ্লোব সিনেমা, এখন হয়েছে গ্লোব মল এর একদম পাশেই। আমরা আছি এখন খালসা রেস্টুরেন্টের সামনে। তো এখানেই আমরা আমাদের লাঞ্চ সার্ভ। এটা হচ্ছে এখানকার মেনু কার্ড, পজ করেও দেখে নিতে পারেন। এটি কিন্তু একটি টিপিক্যাল পাঞ্জাবি রেস্টুরেন্ট, আর এর ঠিক পাশেই হচ্ছে সাউদার্ন স্ট্রিট। আর ফরেনারদের একটি পছন্দের ব্রেকফাস্ট বা লাঞ্চের জায়গা কিন্তু এই খালসা রেস্টুরেন্ট, কারণ এসপ্ল্যানেডের এখানেই কিন্তু ইংলিশ বা ইউরোপিয়ান ধাঁচের খাবার দাবার পাওয়া যায়। তবে একটু এক্সপেন্সিভ হলেও এখানকার খাবার দাবার কিন্তু সত্যিই খুব ভালো ছিল। তো আমরা আছি এখন খালসা রেস্টুরেন্টে। তো ভাই কি কি অর্ডার দেওয়া হলো? অনেক কিছু অর্ডার হয়েছে ভাই। তন্দুরি রুটি হয়েছে, মাকাই রুটি হয়েছে, আলু পরোটা হয়েছে, মশলা কুলচা হয়েছে, গার্লিক নান হয়েছে, চিলি চিকেন হয়েছে, চিকেন ভর্তা হয়েছে, পালক পনির হয়েছে, একদম ভেজ খাবে আমাদের, লস্যি হয়েছে, যেমন শেষে আসবে একদম ভেজ খাবে, তার জন্য আজ ট্রান্সলেট। আচ্ছা, তো অনেক কিছু, অনেক আইটেম অর্ডার দেওয়া হয়েছে। আইটেমগুলো আসুক, তারপরে আগে তো দেখাবো, দেখানোর পরে এগুলোকে প্রপার রিভিউ করবো আমরা। দেখা যাক কেমন লাগে। আর দেখে নাও অ্যাম্বিয়েন্সটা কিন্তু রেস্টুরেন্টের ঠিক এরকম। গার্লিক নান, 3টে আলু পরোটা, খালসা রেস্টুরেন্ট, 3টে তন্দুরি রুটি, 2টো মাক্কাই রুটি, 5-6টা প্লেট, পুরো ডিভাইড করে খেয়ে নাও। আমাদের অর্ডার দিয়ে গেছে, তো দূর থেকে দেখো কেমন লাগছে অর্ডারটা। তো এবার এক এক করে আসছি কি কি দিয়ে গেছে। এটা আছে গার্লিক নান, এটা গার্লিক নান, তন্দুরি রুটি, মাকাই রুটি, মশলা কুলচা, আলু পরোটা। এদিকে আছে পালং পনির, চিকেন ভর্তা, বাটার চিকেন, চিলি চিকেন। আমরা এরপরে একটা লস্যি অর্ডার দিয়েছিলাম, 4টে দেওয়া ছিল লস্যি। তো সায়ন্তন বল কেমন খেতে? 40 টাকা দাম নিয়েছে, কোয়ান্টিটিটা অনেক খুব সুন্দর, আপনারা ট্রাই করতে পারেন। কেমন লাগলো ভাই বল? পেট ভরে গেছে, খুব ভালো খাবার ছিল। কি কি খেলি তুই? কি কি খেয়েছিস? মাকাই রুটি, আলুর পরোটা, তন্দুরি রুটি, চিলি চিকেন, তারপর তোর এই বাটার চিকেন, চিকেন ভর্তা, সবই টেস্ট করেছি, ভালো ছিল খাবার। বল তোর কি কি ছিল, কি কি খেয়েছিস? মশলা কুলচা আর আলু পরোটা, আর ছিল হচ্ছে চিকেন ভর্তাটা মাছ দারুণ খেলেছে। তোর বোন কেমন লেগেছে ভাই? ভালোই, আমারও সেমই ছিল হাফ করে। আমার তো যথেষ্ট ভালো লেগেছে। চিকেন ভর্তাটা মাছটাই খুব সুন্দর হয়েছে। কি কি খেলি সূর্য বল? খুব সুন্দর। আমি পালক পনির অর্ডার করেছিলাম, এই যে পালং পনির, পালক পনিরের টেস্ট, তার সাথে মাকাই রুটির কম্বিনেশন দুর্দান্ত। এই রেস্টুরেন্টে যারা যারা আসবে এখানকার মাস্ট রেকমেন্ডেড থাকলো যে মাকাই রুটি, আলু পরাঠা, আর এইদিকে ছিল চিকেন ভর্তা, চিকেন বাটার মশলাও খুব ভালো খেতে। আর ওইদিকে ভেজের মধ্যে যদি যান, ভেজের মধ্যে পালং পনির, এটাও ভালো। মাকাই রুটির সাথে পালং পনিরের কম্বোটা জাস্ট সেরা। আর এইদিকে আপনারা মোটামুটি আলু পরাঠা, মাকাই রুটি বা তন্দুরি এইরকম কম্বিনেশানে নিতে পারেন। আর চিকেনের আইটেমগুলো খুবই ভালো থাকে। তারপর ওখান থেকে 5 মিনিট হেঁটে আমরা চলে আসলাম ইন্ডিয়ান মিউজিয়াম, বা যেটি পরিচিত কলকাতা জাদুঘর। 23শে জানুয়ারি ছুটির দিন ছিল বলে কিন্তু বেশ ভিড়ই ছিল। তবে এবার এক নজরে দেখে নিন এখানকার এন্ট্রি ফিস কত। ফরেনার্সদের জন্য 500, অ্যাডাল্টের জন্য 75, আর চিলড্রেন বিলো 18 ইয়ার্স এর জন্য 20। আর ভিতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করার জন্য কিছু এক্সট্রা চার্জেস মেনশন করা আছে। আর আপনারা চাইলে টিকিট কাউন্টারের সামনে অনলাইন টিকিট কাটারও QR আছে, সেটা স্ক্যান করে অনলাইন টিকিট কেটে সেটারই আবার একটি টিকিট কাউন্টার থেকে হার্ড কপি বার করে আনতে হয়। এটি হচ্ছে কিন্তু এন্ট্রির সম্পূর্ণ প্রসেস। এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল ইন কলকাতা 1814 সালে এটি প্রতিষ্ঠা করেছিলেন।
আর এই মিউজিয়াম কিন্তু বিশ্বের নবম পুরনো মিউজিয়ামগুলির মধ্যে অন্যতম। আর সাইজ আপ কালেকশনের ভিত্তিতে এশিয়ার মধ্যে সবথেকে বড় মিউজিয়াম এটি। ভিতরে আছে অ্যান্টিক্স, আর্মার, অর্নামেন্টস, ফসিলস, স্কেলিটনস, মামিজ অ্যান্ড মুঘল পেন্টিংস এর সব রেয়ার কালেকশন। ভিতরে সেকশনস বা গ্যালারিগুলির মধ্যে অন্যতম হলো ইন্ডিয়ান আর্ট, আর্কিওলজি, অ্যান্থ্রোপোলজি, জিওলজি, জুলজি অ্যান্ড ইকোনমিক বোটানি। প্রথমেই আমরা চলে গেছিলাম বেঙ্গল পেন্টিং সেকশনে, যেখানে বেঙ্গলকে বিভিন্ন রকম ভাবে পেন্টিংস এর মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়েছিল। এরপর আমরা চলে গেছিলাম জুলজিক্যাল ইকোসিস্টেম গ্যালারিতে। এই গ্যালারির মধ্যে প্রত্যেক ইকোসিস্টেমে কিভাবে জীবজন্তুরা থাকে সেটাকেই মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছিল। এছাড়াও বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় মাছদের স্পেসিমেনও এখানে দেখতে পাবেন। এরই ভিতর দিয়ে আপনারা চলে যেতে পারবেন টেক্সটাইল বা বয়ন শিল্পের গ্যালারিতে। এখানে খুঁজে পাবেন ব্রিটিশ আমলের পুরনো সব শাড়ি। যে সমস্ত সুতো বা কারুকার্য এইসব শাড়ি বানানোর কার্যে ব্যবহার করা হয়েছিল সেগুলি কিন্তু আজ পুরো বিলুপ্ত। কিছু কিছু শাড়ির জড়িও ছিল কিন্তু সম্পূর্ণ রূপোর। শাড়ির পাশাপাশি রয়েছে এখানে আসনও, যেগুলো কিন্তু মাসের পর মাস পরিশ্রম করে হাতের নিখুঁত দক্ষতায় বানানো হয়েছিল। তারপরে বৌদ্ধিস্ট জনারের কিছু আসবাব দেখতে পাবেন, যেগুলো ছিল কিন্তু পুরো কালো রঙের। এরপরে সেকশন হলো ডেকোরেটিভ আর্ট, যার সামনেই ছিল কিন্তু সুন্দর একটি কাঠের দুর্গা ঠাকুর। আর ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন পুরনো দিনের পিতল, রূপো, সোনা, তামা ও কাচের তৈরি বিভিন্ন শিল্পকার্য। এর সাথে সাথে ছিল সুন্দর একটি মার্বেল পাথরের তৈরি তাজমহল ও হাতির দাঁতের তৈরি বক্স ও অন্যান্য সামগ্রী। এরপরে যাব আমরা দ্য ওয়ার্ল্ড অফ ইনভার্টিব্রেটস গ্যালারিতে, যেখানে কিন্তু আপনারা সমস্ত অমেরুদণ্ডী প্রাণীদের সম্পর্কে জানতে পারেন। এই গ্যালারির ভিতরে অনেক অমেরুদণ্ডী প্রাণীদের মডেল দেখতে পাবেন। এছাড়াও দেখতে পাবেন কিভাবে তাদের উৎপত্তি বা কোন কোন পর্যায়ের মধ্যে দিয়ে গিয়ে তারা তাদের পূর্ণাঙ্গ সত্তা লাভ করে। এরপর চলে গেলাম জুলজিক্যাল গ্যালারিতে। এখানে কিন্তু প্রচুর বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় প্রাণীদের রাখা হয়েছে। কিছু কিছু প্রাণী তো রয়েছে আবার 1758 সালের। মানুষের রূপান্তরের প্রত্যেকটা ধাপ কিন্তু কঙ্কালের মাধ্যমে এখানে রাখা হয়েছে। মাঝে এই সেকশনে রয়েছে কিন্তু ম্যামাথ, যা আজ কিন্তু বিলুপ্ত, তার কঙ্কাল। সাথে রয়েছে হাতি, তিমি মাছের ওপর ও নিচের চোয়ালের কঙ্কাল। ক্যামেরার মাধ্যমে পুরোটা দেখানো সম্ভব নয়, এগুলো কিন্তু সচক্ষে এক্সপিরিয়েন্স করার মতো জায়গা।
এরপরে আমরা চলে গেলাম জুলজিক্যাল গ্যালারি ইকোসিস্টেমে। ভিতরে সমস্ত ইকোসিস্টেমকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। মেরিন ইকোসিস্টেম, হাই অল্টিটিউড ইকোসিস্টেম, ম্যানগ্রোভে যে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে সেটাকেও তুলে ধরা হয়েছে। সাথে আরও অনেক ইকোসিস্টেম আছে, সেগুলিকেও এক্সপ্লোর করে নিতে পারবেন। তারপরে আমরা চলে গিয়েছিলাম বোটানিক্যাল গ্যালারিতে। ভিতরে বোটানি রিলেটেড অনেক কিছু দেখতে পাবেন। বিভিন্ন ঔষধ গাছের পাতা, ছাল, ফল থেকে শুরু করে বিভিন্ন ভেষজ উদ্ভিদ থেকে পাওয়া তেল, সর্বোপরি যে সমস্ত উদ্ভিদের কথা আমরা ক্লাস 8, 9, 10-এর জীবনবিজ্ঞান বইয়ে পড়েছিলাম, সে সমস্ত উদ্ভিদকে নয়, সেই সমস্ত উদ্ভিদের ছাল, পাতা, ফল, ফুলকে আপনারা কিন্তু নিজের চোখে এই গ্যালারিতে দেখতে পাবেন। এরপরে আমরা চলে গিয়েছিলাম অমেরুদণ্ডী জীবাশ্মের গ্যালারিতে। হাজার হাজার জীবাশ্ম, বিভিন্ন ধরনের পাথর রাখা আছে এই গ্যালারিতে, যেগুলো হয়তো ছোটবেলায় আমরা বইয়ের পাতায় পড়েছিলাম। আর এখানে চলছিল একটা আর্টের ওপর এক্সিবিশন, যেটা চলবে 31শে মার্চ 2025। আর এই গ্যালারির ভিতরেই ছিল মমি, যেটার ভিডিও করা অ্যালাউড নয়, তাই দেখাতে পারলাম না। আর এই গ্যালারির ভিতরে ছিল খুবই সুন্দর সুন্দর শিল্পকার্য। এছাড়াও আরও অনেক গ্যালারি আছে যেগুলিতে ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। এবার বলে রাখি, টাইমিং হচ্ছে কিন্তু মঙ্গলবার থেকে রবিবার সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। সোমবার কিন্তু এই মিউজিয়াম বন্ধ থাকে। তবে বলে রাখি, এখানে আসলে পুরো একদিনের প্ল্যান করে আসবেন। প্রচুর গ্যালারি আছে এক্সপ্লোর করার মতো। আসছে পরবর্তী কোনো একটি ভিডিও নিয়ে। টিল দেন বাই, টেক কেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর।